অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ইসলামিক স্টাডিজ চ্যাপ্টার 2 এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে ইবাদাত। এখন এই চ্যাপ্টার প্রথম টেবিলের সলিউশনে আমরা চলে যাচ্ছি। এখন আমাদের এখানে একটা টেবিল দিয়েছে, এটা আমাদের একটা রিফ্লেকশন ডায়েরির একটা কাজ। এখন এই টেবিলে আমাদের বলেছে যে আমাদের 4 ধরনের সালাতের নাম উল্লেখ করতে বলেছে, আর ওই সালাতের হচ্ছে লাইক কত রাকাত হচ্ছে সালাত পড়তে হয়, আর ওই সালাতের কোনো যদি স্পেশাল রুলস থাকে ওইটা লিখতে বলেছে। আর আমাদের হচ্ছে এই এক পাশে হচ্ছে আমাদের গার্ডিয়ানের হচ্ছে অপিনিয়ন অথবা সিগনেচার নিতে বলছে। তো প্রথমে তো এই যে সালাতুল ভিতর, এটা তো আমাদের অলরেডি লেখা আছে। এরপরের আমাদের যে সালাত আছে সেটা হচ্ছে তারাওয়িহ প্রেয়ার। তো আমাদের তারাওয়িহ প্রেয়ারে আমরা জানি হচ্ছে এখানে মূলত হচ্ছে 8 থেকে 20 রাকাত সালাত থাকে, আর এটা হচ্ছে রমজানের সময় হচ্ছে পড়া হয়। এই 220 রাকাত অফ সালাত প্রে ডিউরিং রামাদান। আর এখানে হচ্ছে সবগুলা আর কি গার্ডিয়ানের অপিনিয়ন এখানে পারফর্ম রেগুলারলি দেওয়া থাকবে। এটা তোমরা তোমাদের বাবা অথবা মায়ের কাছ থেকে লিখে নেবা, অথবা এখানে জাস্ট শুধু সিগনেচার দিলেও হবে, এনি ওয়ান চলবে। তারপর আছে তাহাজ্জুদ প্রেয়ার। তাহাজ্জুদ প্রেয়ারে হচ্ছে আমাদের যে রুলস সেটা হচ্ছে রাকাত ইন অড নাম্বার অ্যান্ড ইজ প্রেড বিটুইন ইশা অ্যান্ড ফাজর সালাত। দেন আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সুন্নাহ প্রেয়ার্স। নাম্বার অফ রাকাত ডিপেন্ডস, highly recommended to pray by Prophet Muhammad sallallahu alaihi wasallam। এটাও আর কি আর মানে গার্জিয়ান অপিনিয়ন এখানে পারফর্ম রেগুলারলি আছে। তো এর পরের টেবিলে আমরা চলে যাই। এরপরে আমাদের এখানে কি বলছে আমরা একটু দেখি, টেবিলের নাম কি। Let us make a habit of performing the salats mentioned in the textbook on due time। এখানে হচ্ছে আমাদের একই কাজ বলছে। এখানে আমাদের আরো 2টা সালাত নাম লিখতে বলছে, আর ওই সালাতটা আমাদের লাইক পারফর্ম করার জন্য কি রুলস আছে সেটা আমাদের লিখতে বলছে। তো আমাদের প্রথমে আছে যে সালাতুল আওয়াবিন, এটা আমাদের অলরেডি লেখা আছে, যেটা হচ্ছে 6 রাকাত অফ সালাত আফটার দ্য ফার্জ অ্যান্ড সুন্নাত সালাত অফ মাগরিব। তারপর 2 নাম্বার আছে সালাতুল তাহাজ্জুদ, রুলস অফ পারফর্মিং এনি নাম্বার অফ রাকাত বিটুইন ইশা অ্যান্ড ফাজর। আর লাস্ট নাম্বার 3 আছে সালাতুল ইশরাক, রুলস অফ পারফর্মিং মিনিমাম 2 রাকাতস অ্যান্ড ইজ পারফর্মড আফটার সানরাইজ। আর এখন এখানে একটা বড় একটা টেবিল দিয়েছে। এখানে হচ্ছে আমাদের লিখতে বলছে আমাদের লাইক একটা এন্টায়ার উইকের জন্য হচ্ছে আমাদের লিখতে বলছে আমরা কি নফল সালাত আমরা হচ্ছে আর কি আমরা পারফর্ম করেছি, ওই সালাত আমরা কোন জায়গায় পারফর্ম করেছি, আর আমি কোন টাইমে পারফর্ম করেছি সালাতটা, আর আমার গার্ডিয়ানের কমেন্ট কি। তো এখানে হচ্ছে নমুনা আকারে একটা আর কি ফিল আপ করে দেওয়া হলো টেবিলটা। তোমরা নিজেরা করবে এটা, কিন্তু এখান থেকে তোমরা নমুনাটা দেখে নিতে পারো। তো প্রথম আমরা এখানে দিয়েছি প্রথম 3 দিন আমরা সালাতুল আওয়াবিন দিয়েছি। একবার সানডেতে আমরা মস্কে আর কি পারফর্ম করেছি, আর একবার হচ্ছে হোমে আমাদের বাসায় আর কি। আর একবার হচ্ছে আর আমরা এগুলো সানরাইজে পারফর্ম করেছি এই টাইমে। আর আমাদের গার্ডিয়ানও কমেন্ট হচ্ছে পারফর্ম কারেক্টলি। তারপর মানডে আর টুয়েসডে, আচ্ছা এখানে টুয়েসডেও আছে, টুয়েসডেতেও আমরা হচ্ছে সালাতুল আওয়াবিন পারফর্ম করেছি, এটা আমরা বাসায় করেছি সানরাইজ। তারপর আছে লাস্ট 3 দিন যেটা আছে উইকের, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এগুলো হচ্ছে আমরা লিখছি সালাতুল তাহাজ্জুদ। একবার আমরা মস্কে পারফর্ম করেছি, একবার হোম, আর একবার আবার মস্কে। আর আমরা জানি তাহাজ্জুদের পারফর্মিং টাইম হচ্ছে ইন মিডনাইট আফটার ইশা প্রেয়ার। এই 3টা জায়গায় আমরা এটা লিখেছি। আর আমাদের গার্ডেনের কমেন্ট অ্যাজ ইউজুয়াল হচ্ছে পারফর্মড কারেক্টলি। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এখন আমরা আর কি সাউম এই অংশে চলে এসেছি। এখন আমাদের এখানে একটা পেয়ার ওয়ার্ক দিয়েছে। এই পেয়ার ওয়ার্কের নাম হচ্ছে সাউম ইন দ্য মেমোরি লেন। আমাদের হচ্ছে আর কি এখানে 3টা অ্যাক্টিভিটিস দিয়েছে, আর এই 3টা অ্যাক্টিভিটিস লাইক আমরা লাইক লাস্ট রমাদান
আমরা চাইলে এই রামাদানের কথাও লিখতে পারি, অথবা আমরা গত বছর রামাদানের অ্যাক্টিভিটিসের লাইতে আমরা এগুলো লিখতে পারি। তো নমুনা আকারে এখানে আমরা প্রথমে লিখছি দ্য অ্যাক্টিভিটি অফ কিপিং ফাস্ট আই লাইক মোস্ট। এটা হচ্ছে হ্যাভিং সেহরি অর সুহুর উইথ নাইট। তারপর হচ্ছে মেমোরেবল মোমেন্ট ফ্রম দ্য লাস্ট রমাদান, হ্যাভিং অ্যান ইফতার পার্টি উইথ ফ্রেন্ডস। তারপর লাস্টলি দ্য টিচিং অর সিগনিফিকেন্স অফ সাউন্ড আর অবজার্ভ ইন বাই প্র্যাকটিক্যাল লাইফ, গ্র্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন এটসেট্রা। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে যাই। এরপরে আমাদের আছে, এটা একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিয়েছে, এটার নাম হচ্ছে, এখানে আমাদের এক পাশে লিখতে বলেছে দ্য ইবাদাত আই হ্যাভ পারফর্ম ইন দ্য মান্থ অফ রামাদান, আর এক পাশে লেখা আছে দ্য ইবাদাত আই উইল পারফর্ম ইন দ্য মান্থ অফ রামাদান। মানে আমাদের তো অলরেডি এই রমজান মাস চলে গেছে, তো ইনশাল্লাহ যদি নেক্সট ইয়ার, তাহলে হচ্ছে আমরা নেক্সট ইয়ার হচ্ছে রমাদানে কি কি করবো ওগুলো হচ্ছে আমাদের এই পাশে লিখতে বলছে। তো প্রথমে আমরা দেখি আর কি আমরা এই রমাদানে আসলে আমরা কি কি করি আর কি নর্মালি। ফার্স্টলি হচ্ছে প্রে 5 times a day in congregation, তারপর প্রে তারাবি প্রেয়ার, কিপ অল দ্য ফাস্ট অ্যান্ড ডু জিকির এভরিডে। আর উইল পারফর্ম ইন দ্য মান্থ অফ রমাদান ইজ উইল প্রে তাহাজ্জুদ প্রেয়ার, উইল ফিড দ্য পোর পিপল ইফতার অ্যান্ড উইল মেক লট অফ দোয়া। এই টেবিলটারও সলিউশন আমাদের হয়ে গেল। এরপরে আমাদের আছে, আমরা এরপর আর কি লাইলাতুল কাদরের হচ্ছে আমরা সিগনিফিকেন্স এই অংশে চলে যাচ্ছি। তো এখানে আমাদের একটা আর কি টেবিল দিচ্ছে, আই উইল পারফর্ম দ্য প্রেয়ার্স অফ লাইলাতুল কাদর। মানে আমরা লাইলাতুল কাদরের সময় আমরা কি কি আর কি প্রেয়ার আমরা করে থাকি সেটা আমাদের লিখতে পাচ্ছি নিচে। তো প্রথমে তো আছে নাইট প্রেয়ার্স, মানে আমরা অবশ্যই তো আমরা কদরের রাতে আমরা রাত জেগে আমরা নামাজ পড়ি। তারপর নাম্বার 2-তে আছে রিসাইটিং কোরআন, এটাও একটা মাস্ট। তারপর হচ্ছে মেকিং দোয়া আর সিকিং ফরগিভনেস, যেটা আমরা ইস্তিগফার নামে পরিচিত আমাদের কাছে। তো এই টেবিলটারও সলিউশন হয়ে গেল। এরপরে আমরা চলে যাই, এরপর আমরা ঈদ উল ফিতরের এই অংশে চলে যাচ্ছি। তো আমাদের এখানে কি বলেছে ঈদে, এই টেবিলে আমাদের এখানে লিখতে বলছে থিংস টু ডু অ্যান্ড নট ডু অন দ্য ঈদ ডে। তো আমাদের কি কি আমরা করবো ঈদ ডেতে আমরা একটু দেখে নিই। টু ওয়ার বিউটিফুল ড্রেস, টু ওয়ার পারফিউম অ্যান্ড টু লিসেনিং টু দ্য সারমন আফটার দ্য প্রেয়ার। সারমন হচ্ছে আমরা খুতবা হিসাবেও আমরা পরিচিত আমাদের কাছে। তারপর আছে থিংস নট টু ডু অন দ্য ঈদ ডে, নট টু ইউজ ফায়ারওয়ার্কস অ্যান্ড ক্র্যাকার্স, নট টু কিপ ফাস্ট ইন ঈদ ডে, আর নট ডুইং ব্যাড ডিডস। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে যাই, এখানে একটা হোমওয়ার্ক দিয়েছে আমাদের। এই টেবিলের নাম হচ্ছে দ্য আর্ট অফ প্র্যাকটিসিং দ্য টিচিংস অফ সাউন্ড। তো আমাদের এখানে আর কি এই পাশে আমাদের আছে সাউন্ডের টিচিংগুলো লিখতে বলেছে। এর পরের কলামে আমাদের লিখতে বলেছে আমরা এই টিচিংগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করব। তারপর এর পরের কলামে আমাদের লিখতে হবে যে আমি কি এই পর্যন্ত প্র্যাকটিস করেছি। আর লাস্টলি আমার গার্ডিয়ানের কমেন্ট আমি একদম এই লাস্ট কলামে আমি লিখে ফেলবো। তো আমার প্রথম টিচিংটা আমার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্রাদারহুড, দ্য ওয়ে আই উইল প্র্যাকটিস ইজ আই উইল হেল্প সামওয়ান নিডি, আর থিংস উইচ হ্যাভ বিন প্র্যাকটিস ইজ আই হেল্প মাই পুয়ার নেইবার্স অ্যান্ড কমেন্ট ইজ এক্সিলেন্ট। এই সবগুলো কমেন্টে এক্সিলেন্ট থাকবে। তো আমাদের এরপর আমার টিচিং দেখে নিই। টিচিংগুলো হচ্ছে গ্র্যাটিটিউড, এমপ্যাথি, সেলফ ডিসিপ্লিন। তো যেসব ওয়েতে আমরা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে প্র্যাকটিসিং কাইন্ডনেস, ডোনেটিং টু চ্যারিটি, ফাস্টিং ফ্রম টেকনোলজি। তারপর আছে কেপ্ট এ জার্নাল, গ্র্যাটিটিউড জার্নাল, ভলেন্টিয়ার ইন চ্যারিটি ইভেন্টস অ্যান্ড ম্যানেজ স্পেন্ডিং। তারপর সবগুলো কমেন্টস এক্সিলেন্ট হচ্ছে। আর লাস্ট দুইটা আছে আমাদের স্বাভাবিক টিচিং হচ্ছে হেলদি হ্যাবিটস আর টাইম ম্যানেজমেন্ট। এইগুলা আমরা কীভাবে প্র্যাকটিস করবো হচ্ছে ফোকাসিং অন ইটিং হেলদি অ্যান্ড প্রিপেয়ারিং ইউর মিলস ফর সুহুর। তারপর আছে আমরা যা এ পর্যন্ত প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার অ্যান্ড টাইমলি প্রেইং সালাত। আর আমাদের এখানেও গার্ডিয়ানদের কমেন্ট থাকবে এক্সিলেন্ট। এরপরে আমরা চলে যাই, এখন আমরা আর কি জাকাত অংশে আমরা চলে এসেছি। আমরা আগাইতে থাকি। আচ্ছা, আমরা যেতে থাকি। আচ্ছা, জাকাতে আসলে কোনো কিছু ছিল না।
আমরা লাস্টলি আর কি হজ এই সেকশনে চলে এসেছি। আমরা আর একটু যাই সামনে, আমাদের একটা টেবিল আছে এখানে। আচ্ছা, এই যে আমাদের একটা টেবিল দিয়েছে, আর টেবিলের নাম আমরা দেখে নিই। হাউ দ্য ফার্জ ওয়াজিব এন্ড সুন্নাহ অফ হজ আর পারফর্মড। নাও ফিল ইন দ্য টেবিল বিলো উইথ দ্য গাইডেন্স অফ ইউর টিচার। ওকে, তো আমাদের আর কি আমাদের মূলত হজের আর কি 3 ধরনের প্র্যাকটিস থাকে। একটা হচ্ছে ফরজ, ওয়াজিব আর সুন্নাত। তো আমাদের ফরজ অ্যাক্টিভিটিসগুলো কী কী আমরা কয়েকটার উদাহরণ দেখে নিই। ইহরাম, তাওয়াফ, সাই, থ্রোয়িং স্টোনস অ্যাট জামারা এটসেট্রা। তারপর ওয়াজিব অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে স্টেইং অ্যাট মুজদালিফা অ্যান্ড মিনা, হেড শেভিং এটসেট্রা। আর সুন্নাতগুলো হচ্ছে ড্রিঙ্কিং জামজাম ওয়াটার, টাচিং দ্য ব্ল্যাক স্টোন অন কাবা এটসেট্রা। এই টেবিলটার সলিউশন আমাদের হয়ে গেল। তারপর আমরা যেতে থাকি। আচ্ছা, আমাদের এইটা মনে হয় সম্ভবত লাস্ট টেবিল। আমরা দেখি আর কি আমাদের হোমওয়ার্ক দিয়েছে একটা, এটা হোমওয়ার্ক টেবিল। ক্রিয়েট এ লিস্ট অফ রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল সিগনিফিকেন্স অর এডুকেশনাল টাস্কস রিলেটেড টু হজ। আমাদের আর কি এক সাইডে এই কলামে লিখতে বলেছে রিলিজিয়াস সিগনিফিকেন্স অফ হজ, আর আরেক সাইডে লিখতে বলেছে সোশ্যাল সিগনিফিকেন্স অফ হজ। তো আমরা প্রথমে আর কি রিলিজিয়াস সিগনিফিকেন্সগুলো দেখে নিই হজের। প্রথমে লেখা আছে সিন ফরগিভিং। তারপরে সিগনিফিকেন্স হচ্ছে ফলোইং ইন দ্য ফুড স্টেপস অফ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তারপরে সিগনিফিকেন্স হচ্ছে সিকিং ফরগিভনেস, ফুলফিলিং এ পিলার অফ ইসলাম অ্যান্ড রিনিউয়াল অফ ইমান। আর সোশ্যাল সিগনিফিকেন্স অফ হজ হচ্ছে প্রথমটা দেওয়া আছে মিউচুয়াল ফ্রেন্ডশিপস অ্যামং মুসলিমস, ইউনিটি, প্রমোটিং পিস, ইকুয়ালিটি অ্যান্ড লাস্টলি বিল্ডিং কানেকশনস। এই টেবিলটারও সলিউশন হয়ে গেল। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টারের শেষ। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। হাফ ইয়ারলি অ্যাসেসমেন্টের পর আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 থেকে শুরু করব। তো বন্ধুরা, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।